আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটায় ছোটটায় প্রায় 10 দিন ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয়। ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে যেরকম মশা সেরকম দুর্গন্ধ, কারণ নিচতলায় এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবার খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আমি ওনার কাছে ঋণী। 3টা বছরে আমার পেছনে বহু শ্রম দিয়েছে, কারণ আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। উনি, আমি আর মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এই 3 জনকে রেখেছিল এক জায়গায় দিয়ে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, কেউ যেন আমাদের সাথে কথা না বলে। সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা 2 জন কারারক্ষী, তাও হিন্দু, দেবদোলাম আর সুব্রত। ওর কাছে আলো মনে জালে মনে। ও আরো কড়াকড়ি করতো যে হুজুর যেন কারো দিকে তাকাতেও না পারে। আমরা সকালের খাবার, দুপুরের খাবারটা মাওলানা মামুনুল হক, শাখাওয়াত হোসেন রাজি আর আমি, এই 3 জন, আর মাওলানা ফখরুল ইসলাম, এই 4 জন ছিলাম পাশাপাশি। আমরা পরে মাওলানা মুফতি নূর হোসাইন নুরানি, মুন্সিগঞ্জে বাড়ি, আর একজন ছিল মনির হোসেন কাশেমি হাফিজাহুল্লাহ। এই 6 জনকে শেষ পর্যন্ত এক জায়গায় দিয়ে যায়। শেষের দিকে সময়টা একটু ভালোই কেটেছে, কিন্তু প্রথম দিকে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে যেরকম মশা সেরকম দুর্গন্ধ, কারণ নিচতলায় বহু কষ্ট দিয়েছিল। এই লোকটাকে মাওলানা মামুনুল হককে টাকা পয়সা দিয়ে উনি ম্যানেজ করেছিলেন যে একটু খাবারটা গরম করার পদ্ধতি করে দিয়ে, যে পানি গরম করে যেটা দিয়ে ওইটা দিয়ে উনি খাবার গরম করে আমার এই মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এই 2 জনকে উনি 3টা বছর খাওয়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দুনিয়া আখিরাতে যেন দান করে। তারও ইবাদতের মাত্রা অনেক বেশি। কোরআনে কারীম তার কাছে আয়নার মতো। আমি তো দেখেছি প্রায় 2টা 3টার দিকে ওঠার পরে 2-2.5 ঘন্টায় 2 পারা 3 পারা 4 পারা একাধারে 1-2 রাকাতেই পড়ে ফেলত। ভালো মানুষ, ইখলাস আছে লোকটার এবং আমলও আছে। আল্লাহ যেন তাকে কবুল করেন, বলেন আমিন। আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটায় ছোটটায় প্রায় 10 দিন ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয়। আর বেগ যেটা বড় যেটা, ওটা তো আরো কঠিন। কারো কারো এত বড় বড় নখ হয়ে যায়। এই চুল দাড়ি গোঁফ, কেউ 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 14 বছরও পড়ে আছে, কেউ জানে না। এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবার খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনার বাবারা যদি এভাবে 14 বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন। আমার ভাইরা, এ বিশাল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে শুধু সরিয়েই দেয়নি। সারা নামল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিলিয়েছি, দেখি পুরাপুরি মিলে গেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যেহেতু আলেম বসে আছে, আল্লাহ তাআলা যেন এই হাত আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। বাইতুন দেয়নি বয়ুত বহু বচন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব। 2024 সালের 5 আগস্টের দিকে তাকান।